নতুন রিন, যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। যে মানুষগুলোর উপর ভরসা করে তুমি সবকিছু করবে, একদিন ওই মানুষগুলোই তোমাকে ভেঙে চুরমার করে ফেলবে। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি এটা আমাদের গল্পের নাটক আর আসবে না? এবং যদিও আসে, কখন আসবে, কি ধামাকা নিয়ে আসবে এবং কোথায় আসবে, সকল বিস্তারিত জানিয়ে দিব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দাও। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 39 এবং 40 নম্বর পর্ব ইতিমধ্যে আপডেট হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে। তোমরা যারা এখনও 40 নাম্বার এবং 39 নাম্বার ভিডিও দেখো নাই বা নাটক দেখো নাই, এখনই সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসো। নাটক দেখার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, এত সুন্দর নাটক সিনেমাওয়ালা এই চ্যানেলটি প্রোভাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্যই আমাদের এই চ্যানেলগুলো ক্রিয়েট করা এবং তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই দুইটি চ্যানেল। যাই হোক, এবং তোমরা কে কোন জেলা থেকে দেখতে এসেছো এবং আমার চ্যানেল ভিজিট করছো, আমার ভিডিও ভিজিট করছো, তা তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা। আসলে এই নাটকটা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে, যেমন শিক্ষামূলক বিষয় শিখিয়েছে, তেমন ফানি কন্টেন্ট শিখিয়েছে, তেমনই ইমোশনাল অনেক কিছু শিখিয়েছে, যা আমরা ইতিমধ্যে দেখতে পারিছি। নাটকের শুরু থেকে আমরা দেখতে পারতেছি ছায়রা এবং ফাহাদ কিন্তু তারা একে অপরের হাজব্যান্ড ওয়াইফ, এবং অপরদিকে দেখা যাচ্ছে সামির এবং মেহেরিন, তারা কিন্তু খুবই ঘনিষ্ঠ বন্ধু, বউ এবং ওয়াইফ এবং হাজব্যান্ড এবং ফ্রেন্ডশিপ, তারা কিন্তু অত্যন্ত ভালো একটি অভিনয় করেছে। আসলে এই নাটকের মধ্যে কার অভিনয় কেমন হয়েছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবচেয়ে ভালো অভিনয় হচ্ছে যে সামিরের এবং মেহেরিনের, কারণ তারা দিনের পর দিন রোমান্টিক সিন এবং ইমোশনাল সিন এবং কি অ্যাগেন মানে রাগান্বিত সিন করে আসতেছে এবং অভিমানী সিন কিন্তু করে আসতেছে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সামির কিন্তু তার বাবার সাথে খুবই অভিমান করে আসছে, তিনি কিন্তু কখনোই তার বাসায় ব্যাক করতে চায় না এবং তার অভিমান যে তিনি বড় হবে এবং নিজ পায়ে দাঁড়াবে এবং নিজে কিছু একটা করবে। আসলে কি এই সামির কি নিজে কিছু করতে পারবে? তোমাদের কি মনে হয় এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। অপরদিকে দেখা যাচ্ছে যে মেহেরিন সামিরের ওয়াইফ, তিনি কিন্তু খুবই ট্রাই করতেছে চাকরি বাকরির জন্য। আসলে একটি মেয়ে মানুষ যখন পাশে থাকে তাহলে কিন্তু তা একটা ছেলের অনেক গুণ সাহস বেড়ে যায়, যা আমরা সকলে জেনে থাকি। আসলে আপনার পাশে যদি একটা মেয়ে আপনাকে সাপোর্ট দেয়, আপনি কতটা দূর যেতে পারবেন আপনি কি ভেবে দেখেছেন? যাই হোক, এরকম কিন্তু সাপোর্ট দিচ্ছে আমাদের এই মেহেরিনের পার্টটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে যাচ্ছে দিনের দিন। আমাদের যেমন তার ফেস, তেমন তার অ্যাক্টিং এবং তার কথাবার্তার স্টাইল একদম সকলকে চমকে দিয়েছে। আসলে এই নাটকটা আমাদের পুরোটাই চমকে দেওয়ার মতো নাটক, তাই আমরা সকলে এই নাটকের জন্য অতি আগ্রহ নিয়ে বসে থাকি, আমরা দিনের পর দিন বসে থাকি। আসলে এই নাটকটা আমাদের মনে হচ্ছে যে সপ্তাহে 3টা সিরিজ আপডেট দিলে হয়তো ভালো হতো, কারণ তারা সময়ের ব্যবধানে পাচ্ছে না। কিন্তু তারা না পারলেও আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি, কখন কী মোড় আসতেছে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে, সকল আপডেট দিয়ে আসছি। তাই তোমরা আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি, কারণ আপনাদের জন্য আমাদের এই ভিডিও ক্রিয়েট করা। যাই হোক, এই অভিনয় কার কেমন হয়েছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানাও, এবং কে কোন জেলা থেকে দেখছো সকল কিছু আমাদের এখনই কমেন্ট বক্সে জানাও। যাই হোক, এখানে কিন্তু আমরা দেখতেছি যে লোভ পাপে মৃত্যু। লোভী মানুষের কখনো উপরে যেতে পারে না এবং তারা কখনো সাফল্য হতে পারে না। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে ফাহাদ সাহেব, তিনি কিন্তু দিনের পর দিন লোভ করে আসছে, মানুষেরটা চেয়ে যাচ্ছে। কারণ এই সামির কিন্তু তিনি দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছে এবং তার ফিউচার প্ল্যান হচ্ছে অনেক বড়। তিনি নিজের পায়ে দাঁড়াতে চায়, কেউ সাহায্য ছাড়া তিনি একা উপরে উঠতে চায়।
আসলে কি আজও সম্ভব? একা উপরে উঠতে পারবে তিনি? তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত কি? এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ তোমাদের কমেন্ট বক্স যদি না পেয়ে থাকি এবং তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরা কিছুই জানতে পারবো না। এবং আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু জানার আছে, যেমন নাটকটি কবে আসবে, কখন আসবে এবং কোন চ্যানেলে আসবে, সকল আপডেট নিয়ে আমরা বসে থাকি। যাই হোক, এই নাটকটি কবে আসতেছে, কোন চ্যানেল আসতেছে, এই নাটকটি আর মাত্র 6 দিন পর দুপুর 12টা বাজে সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আপডেট করা হবে, মানে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে এই সামির কিন্তু একে একে খুবই উপরে উঠতে চায়। তার নিজ ফোবা কিন্তু বলেছিল যে, বাবা তোমার সাথে আমি পার্টনারশিপে কাজ করতে চাই, আমার সময়ের ব্যবধান আমি পাচ্ছি না, তুমি জাস্ট তোমার শ্রম এবং মেধা দিয়ে কাজ করবা, আর কিচ্ছু করার দরকার নাই, তোমার সকল ইনভেস্ট আমি করব। তখন বলতেছে সামির, আমি কাউকে তো জবাবদিহিতা দিতে পারবো না, যার ফলে আপনার সাথে আমি পার্টনারশিপে কাজ করতে পারি না। সো আমি আপনার সাথে নাই। এটাই কিন্তু সামির বলেছিল। তখন তার পোপা বলেছিল, ইউর উইশ, তোমার ইচ্ছা, তুমি যদি চাও তাহলে কাজ করতে পারো, কারণ তোমরা এখন এক্সট্রা একটা ফ্যামিলি হয়েছো। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু কোনোভাবেই রাজি না, সামির কিন্তু কোনোভাবেই তার সাথে পার্টনারশিপে কাজ করতে রাজি না। যাই হোক, এরপর অপরদিকে আমরা দেখতে পারি যে ফাহাদ সাহেব কিন্তু দিন দিন নিরাশ হয়ে পড়েছে এবং তিনি কিন্তু বাড়ি ঘর বিক্রি করে তার মা বাবাকে নিরাশ করে তিনি কিন্তু রাস্তার ফকির হয়ে আসছে। এখন সামিরের মা বাবা, ভাই বোন এবং তার ফুফাতো বোন এবং তার ফুফু কোথায় যাবে? গ্রামের বাসায় চলে গেছে। আগামীতে কি আজও তারা কিছু করতে পারবে? এই বাসাটিকে আবার রিটার্ন আনতে পারবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি এটা আমাদের গল্পের নাটক আর আসবে না? এবং যদিও আসে, কখন আসবে, কি ধামাকে নিয়ে আসবে এবং কোথায় আসবে, সকল বিস্তারিত জানিয়ে দিব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে, সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দাও। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 39 এবং 40 নম্বর পর্ব ইতিমধ্যে আপডেট হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে। তোমরা যারা এখনও 40 নাম্বার এবং 39 নাম্বার ভিডিও দেখো নাই বা নাটক দেখো নাই, এখনই সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসো। নাটক দেখার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, এত সুন্দর নাটক সিনেমাওয়ালা এই চ্যানেলটি প্রোভাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্যই আমাদের এই চ্যানেলগুলো ক্রিয়েট করা এবং তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই দুইটি চ্যানেল। যাই হোক, এবং তোমরা কে কোন জেলা থেকে দেখতে এসেছো এবং আমার চ্যানেল ভিজিট করছো, আমার ভিডিও ভিজিট করছো, তা তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা। আসলে এই নাটকটা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে, যেমন শিক্ষামূলক বিষয় শিখিয়েছে, তেমন ফানি কন্টেন্ট শিখিয়েছে, তেমনই ইমোশনাল অনেক কিছু শিখিয়েছে, যা আমরা ইতিমধ্যে দেখতে পারিছি। নাটকের শুরু থেকে আমরা দেখতে পারতেছি ছায়রা এবং ফাহাদ কিন্তু তারা একে অপরের হাজব্যান্ড ওয়াইফ, এবং অপরদিকে দেখা যাচ্ছে সামির এবং মেহেরিন, তারা কিন্তু খুবই ঘনিষ্ঠ বন্ধু, বউ এবং ওয়াইফ এবং হাজব্যান্ড এবং ফ্রেন্ডশিপ, তারা কিন্তু অত্যন্ত ভালো একটি অভিনয় করেছে। আসলে এই নাটকের মধ্যে কার অভিনয় কেমন হয়েছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবচেয়ে ভালো অভিনয় হচ্ছে যে সামিরের এবং মেহেরিনের, কারণ তারা দিনের পর দিন রোমান্টিক সিন এবং ইমোশনাল সিন এবং কি অ্যাগেন মানে রাগান্বিত সিন করে আসতেছে এবং অভিমানী সিন কিন্তু করে আসতেছে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সামির কিন্তু তার বাবার সাথে খুবই অভিমান করে আসছে, তিনি কিন্তু কখনোই তার বাসায় ব্যাক করতে চায় না এবং তার অভিমান যে তিনি বড় হবে এবং নিজ পায়ে দাঁড়াবে এবং নিজে কিছু একটা করবে। আসলে কি এই সামির কি নিজে কিছু করতে পারবে? তোমাদের কি মনে হয় এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। অপরদিকে দেখা যাচ্ছে যে মেহেরিন সামিরের ওয়াইফ, তিনি কিন্তু খুবই ট্রাই করতেছে চাকরি বাকরির জন্য।
আসলে একটি মেয়ে মানুষ যখন পাশে থাকে তাহলে কিন্তু তা একটা ছেলের অনেক গুণ সাহস বেড়ে যায়, যা আমরা সকলে জেনে থাকি। আসলে আপনার পাশে যদি একটা মেয়ে আপনাকে সাপোর্ট দেয়, আপনি কতটা দূর যেতে পারবেন আপনি কি ভেবে দেখেছেন? যাই হোক, এরকম কিন্তু সাপোর্ট দিচ্ছে আমাদের এই মেহেরিনের পার্টটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে যাচ্ছে দিনের দিন। আমাদের যেমন তার ফেস তেমন তার অ্যাক্টিং এবং তার কথাবার্তার স্টাইল একদম সকলকে চমকে দিয়েছে। আসলে এই নাটকটা আমাদের পুরোটাই চমকে দেওয়ার মতো নাটক, তাই আমরা সকলে এই নাটকের জন্য অতি আগ্রহ নিয়ে বসে থাকি। আমরা দিনের পর দিন বসে থাকি। আসলে এই নাটকটা আমাদের মনে হচ্ছে যে সপ্তাহে 3টা সিরিজ আপডেট দিলে হয়তো ভালো হতো, কারণ তারা সময়ের ব্যবধানে পাচ্ছে না। কিন্তু তারা না পারলেও আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি, কখন কী মোড় আসতেছে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল আপডেট দিয়ে আসছি। তাই তোমরা আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি, কারণ আপনাদের জন্য আমাদের এই ভিডিও ক্রিয়েট করা। যাই হোক, এই অভিনয় কার কেমন হয়েছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানাও, এবং কে কোন জেলা থেকে দেখছো সকল কিছু আমাদের এখনই কমেন্ট বক্সে জানাও। যাই হোক, এখানে কিন্তু আমরা দেখতেছি যে লোভ পাপে মৃত্যু। লোভী মানুষের কখনো উপরে যেতে পারে না এবং তারা কখনো সাফল্য হতে পারে না। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে ফাহাদ সাহেব তিনি কিন্তু দিনের পর দিন লোভ করে আসছে, মানুষেরটা চেয়ে যাচ্ছে। কারণ এই স্বামীর কিন্তু তিনি দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছে এবং তার ফিউচার প্ল্যান হচ্ছে অনেক বড়। তিনি নিজের পায়ে দাঁড়াতে চায়, কেউ সাহায্য ছাড়া তিনি একা উপরে উঠতে চায়। আসলে কি আজও সম্ভব একা উপরে উঠতে পারবে তিনি? তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত কি এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের কমেন্ট বক্স যদি না পেয়ে থাকি এবং তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরা কিছুই জানতে পারবো না। এবং আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু জানার আছে, যেমন নাটকটি কবে আসবে, কখন আসবে এবং কোন চ্যানেল আসবে, সকল আপডেট নিয়ে আমরা বসে থাকি। যাই হোক, এই নাটকটি কবে আসতেছে, কোন চ্যানেল আসতেছে, এই নাটকটি আর মাত্র 6 দিন পর দুপুর 12টা বাজে সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আপডেট করা হবে, মানে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে এই স্বামীর কিন্তু একে একে খুবই উপরে উঠতে চায়। তার নিজ ফোবা কিন্তু বলেছিল যে বাবা, তোমার সাথে আমি পার্টনারশিপে কাজ করতে চাই, আমার সময়ের ব্যবধান আমি পাচ্ছি না, তুমি জাস্ট তোমার শ্রম এবং মেধা দিয়ে কাজ করবা, আর কিচ্ছু করার দরকার নাই, তোমার সকল ইনভেস্ট আমি করব। তখন বলতেছে স্বামী, আমি কাউকে তো জবাবদিহিতা দিতে পারবো না, যার ফলে আপনার সাথে আমি পার্টনারশিপে কাজ করতে পারি না, সো আমি আপনার সাথে নাই। এটাই কিন্তু স্বামীর বলেছিল। তখন তার পোপা বলেছিল, ইউর উইশ, তোমার ইচ্ছা, তুমি যদি চাও তাহলে কাজ করতে পারো, কারণ তোমরা এখন এক্সট্রা একটা ফ্যামিলি হয়েছো। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু কোনোভাবেই রাজি না, স্বামীর কিন্তু কোনোভাবেই তার সাথে পার্টনারশিপে কাজ করতে রাজি না। যাই হোক, এরপর অপরদিকে আমরা দেখতে পারি যে ফাহাদ সাহেব কিন্তু দিন দিন নিরাশ হয়ে পড়েছে এবং তিনি কিন্তু বাড়ি ঘর বিক্রি করে তার মা বাবাকে নিরাশ করে তিনি কিন্তু রাস্তার ফকির হয়ে আসছে। এখন স্বামীরের মা বাবা, ভাই বোন এবং তার ফুফাতো বোন এবং তার ফুফু কোথায় যাবে? গ্রামের বাসায় চলে গেছে। আগামীতে কি আজও তারা কিছু করতে পারবে? এই বাসাটিকে আবার রিটার্ন আনতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি এটা আমাদের গল্পের নাটক আর আসবে না? এবং যদিও আসে কখন আসবে, কি ধামাকা নিয়ে আসবে এবং কোথায় আসবে, সকল বিস্তারিত জানিয়ে দিব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দাও। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 39 এবং 40 নম্বর পর্ব ইতিমধ্যে আপডেট হয়ে গেছে।
রিলিজ হয়ে গেছে। তোমরা যারা এখনও 40 নাম্বার এবং 39 নাম্বার ভিডিও দেখো নাই বা নাটক দেখো নাই, এখনই সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসো। নাটক দেখার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, এত সুন্দর নাটক সিনেমাওয়ালা এই চ্যানেলটি প্রোভাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের জন্যই আমাদের এই চ্যানেলগুলো ক্রিয়েট করা এবং তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই দুইটি চ্যানেল। যাই হোক, এবং তোমরা কে কোন জেলা থেকে দেখতে এসেছো এবং আমার চ্যানেল ভিজিট করছো, আমার ভিডিও ভিজিট করছো, তা তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা। আসলে এই নাটকটা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে, যেমন শিক্ষামূলক বিষয় শিখিয়েছে, তেমন ফানি কন্টেন্ট শিখিয়েছে, তেমনই ইমোশনাল অনেক কিছু শিখিয়েছে, যা আমরা ইতিমধ্যে দেখতে পারিছি। নাটকের শুরু থেকে আমরা দেখতে পারতেছি ছায়রা এবং ফাহাদ কিন্তু তারা একে অপরের হাজব্যান্ড ওয়াইফ, এবং অপরদিকে দেখা যাচ্ছে সামির এবং মেহেরিন, তারা কিন্তু খুবই ঘনিষ্ঠ বন্ধু, বউ এবং ওয়াইফ এবং হাজব্যান্ড এবং ফ্রেন্ডশিপ, তারা কিন্তু অত্যন্ত ভালো একটি অভিনয় করেছে। আসলে এই নাটকের মধ্যে কার অভিনয় কেমন হয়েছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবচেয়ে ভালো অভিনয় হচ্ছে যে সামিরের এবং মেহেরিনের, কারণ তারা দিনের পর দিন রোমান্টিক সিন এবং ইমোশনাল সিন এবং কি অ্যাগেন মানে রাগান্বিত সিন করে আসতেছে এবং অভিমানী সিন কিন্তু করে আসতেছে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সামির কিন্তু তার বাবার সাথে খুবই অভিমান করে আসছে। তিনি কিন্তু কখনোই তার বাসায় ব্যাক করতে চায় না এবং তার অভিমান যে তিনি বড় হবে এবং নিজ পায়ে দাঁড়াবে এবং নিজে কিছু একটা করবে। আসলে কি এই সামির কি নিজে কিছু করতে পারবে? তোমাদের কি মনে হয় এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। অপরদিকে দেখা যাচ্ছে যে মেহেরিন সামিরের ওয়াইফ, তিনি কিন্তু খুবই ট্রাই করতেছে চাকরি বাকরির জন্য। আসলে একটি মেয়ে মানুষ যখন পাশে থাকে তাহলে কিন্তু তা একটা ছেলের অনেক গুণ সাহস বেড়ে যায়, যা আমরা সকলে জেনে থাকি। আসলে আপনার পাশে যদি একটা মেয়ে আপনাকে সাপোর্ট দেয়, আপনি কতটা দূর যেতে পারবেন আপনি কি ভেবে দেখেছেন? যাই হোক, এরকম কিন্তু সাপোর্ট দিচ্ছে আমাদের এই মেহেরিনের পার্টটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে যাচ্ছে দিনের দিন। আমাদের যেমন তার ফেস, তেমন তার অ্যাক্টিং এবং তার কথাবার্তার স্টাইল একদম সকলকে চমকে দিয়েছে। আসলে এই নাটকটা আমাদের পুরোটাই চমকে দেওয়ার মতো নাটক। তাই আমরা সকলে এই নাটকের জন্য অতি আগ্রহ নিয়ে বসে থাকি, আমরা দিনের পর দিন বসে থাকি। আসলে এই নাটকটা আমাদের মনে হচ্ছে যে সপ্তাহে 3টা সিরিজ আপডেট দিলে হয়তো ভালো হতো, কারণ তারা সময়ের ব্যবধানে পাচ্ছে না। কিন্তু তারা না পারলেও আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি, কখন কী মোড় আসতেছে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল আপডেট দিয়ে আসছি। তাই তোমরা আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি, কারণ আপনাদের জন্য আমাদের এই ভিডিও ক্রিয়েট করা। যাই হোক, এই অভিনয় কার কেমন হয়েছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানাও, এবং কে কোন জেলা থেকে দেখছো সকল কিছু আমাদের এখনই কমেন্ট বক্সে জানাও। যাই হোক, এখানে কিন্তু আমরা দেখতেছি যে লোভ পাপে মৃত্যু। লোভী মানুষের কখনো উপরে যেতে পারে না এবং তারা কখনো সাফল্য হতে পারে না। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে ফাহাদ সাহেব, তিনি কিন্তু দিনের পর দিন লোভ করে আসছে, মানুষেরটা চেয়ে যাচ্ছে। কারণ এই সামির কিন্তু তিনি দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছে এবং তার ফিউচার প্ল্যান হচ্ছে অনেক বড়। তিনি নিজের পায়ে দাঁড়াতে চায়, কেউ সাহায্য ছাড়া তিনি একা উপরে উঠতে চায়। আসলে কি আজও সম্ভব একা উপরে উঠতে পারবে তিনি? তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত কি এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ তোমাদের কমেন্ট বক্স যদি না পেয়ে থাকি এবং তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরা কিছুই জানতে পারবো না। এবং আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু জানার আছে, যেমন নাটকটি কবে আসবে, কখন আসবে এবং কোন চ্যানেল আসবে, সকল আপডেট নিয়ে আমরা বসে থাকি। যাই হোক, এই নাটকটি কবে আসতেছে, কোন চ্যানেল আসতেছে, এই নাটকটি আর মাত্র 6 দিন পর দুপুর 12টা বাজে সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আপডেট করা হবে, মানে আপলোড করা হইব। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে এই সামির কিন্তু একে একে খুবই উপরে উঠতে চায়। তার নিজ ফোবা কিন্তু বলেছিল যে বাবা, তোমার সাথে আমি পার্টনারশিপে কাজ করতে চাই,
আমার সময়ের ব্যবধান আমি পাচ্ছি না। তুমি জাস্ট তোমার শ্রম এবং মেধা দিয়ে কাজ করবা, আর কিচ্ছু করার দরকার নাই তোমার। সকল ইনভেস্ট আমি করব। তখন বলতেছে সামির, আমি কাউকে তো জবাবদিহিতা দিতে পারবো না। আমি কাউকে জবাবদিহিতা দিতে পারবো না, যার ফলে আপনার সাথে আমি পার্টনারশিপে কাজ করতে পারি না। সো আমি আপনার সাথে নাই। এটাই কিন্তু সামির বলেছিল। তখন তার পোপা বলেছিল, ইউর উইশ, তোমার ইচ্ছা। তুমি যদি চাও তাহলে কাজ করতে পারো, কারণ তোমরা এখন এক্সট্রা একটা ফ্যামিলি হয়েছো। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু কোনোভাবেই রাজি না। স্বামীর কিন্তু কোনোভাবেই তার সাথে পার্টনারশিপ হিসেবে কাজ করতে রাজি না। যাই হোক, এরপর অপরদিকে আমরা দেখতে পারি যে ফাহাদ সাহেব কিন্তু দিন দিন নিরাশ হয়ে পড়েছে এবং তিনি কিন্তু বাড়ি ঘর বিক্রি করে তার মা বাবাকে নিরাশ করে তিনি কিন্তু রাস্তার ফকির হয়ে আসছে। এখন সামিরের মা বাবা, ভাই বোন এবং তার ফুফাতো বোন এবং তার ফুফু কোথায় যাবে? গ্রামের বাসায় চলে গেছে। আগামীতে কি আজও তারা কিছু করতে পারবে? এই বাসাটিকে আবার রিটার্ন আনতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি এটা আমাদের গল্পের নাটক আর আসবে না? এবং যদিও আসে, কখন আসবে, কি ধামাকে নিয়ে আসবে এবং কোথায় আসবে, সকল বিস্তারিত জানিয়ে দিব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দাও। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের নাটক 39 এবং 40 নম্বর পর্ব ইতিমধ্যে আপডেট হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে। তোমরা যারা এখনও 40 নাম্বার এবং 39 নাম্বার ভিডিও দেখো নাই বা নাটক দেখো নাই, এখনই সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসো। নাটক দেখার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, এত সুন্দর নাটক সিনেমাওয়ালা এই চ্যানেলটি প্রোভাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্যই আমাদের এই চ্যানেলগুলো ক্রিয়েট করা এবং তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই দুইটি চ্যানেল। যাই হোক, এবং তোমরা কে কোন জেলা থেকে দেখতে এসেছো এবং আমার চ্যানেল ভিজিট করছো, আমার ভিডিও ভিজিট করছো, তা তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা। আসলে এই নাটকটা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে, যেমন শিক্ষামূলক বিষয় শিখিয়েছে, তেমন ফানি কন্টেন্ট শিখিয়েছে, তেমনই ইমোশনাল অনেক কিছু শিখিয়েছে, যা আমরা ইতিমধ্যে দেখতে পারিছি। নাটকের শুরু থেকে আমরা দেখতে পারতেছি ছায়রা এবং ফাহাদ কিন্তু তারা একে অপরের হাজব্যান্ড ওয়াইফ, এবং অপরদিকে দেখা যাচ্ছে সামির এবং মেহেরিন, তারা কিন্তু খুবই ঘনিষ্ঠ বন্ধু, বউ এবং ওয়াইফ এবং হাজব্যান্ড এবং ফ্রেন্ডশিপ, তারা কিন্তু অত্যন্ত ভালো একটি অভিনয় করেছে। আসলে এই নাটকের মধ্যে কার অভিনয় কেমন হয়েছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সবচেয়ে ভালো অভিনয় হচ্ছে যে সামিরের এবং মেহেরিনের, কারণ তারা দিনের পর দিন রোমান্টিক সিন এবং ইমোশনাল সিন এবং কি অ্যাগেন মানে রাগান্বিত সিন করে আসতেছে এবং অভিমানী সিন কিন্তু করে আসতেছে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সামির কিন্তু তার বাবার সাথে খুবই অভিমান করে আসছে। তিনি কিন্তু কখনোই তার বাসায় ব্যাক করতে চায় না এবং তার অভিমান যে তিনি বড় হবে এবং নিজ পায়ে দাঁড়াবে এবং নিজে কিছু একটা করবে। আসলে কি এই সামির কি নিজে কিছু করতে পারবে? তোমাদের কি মনে হয় এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। অপরদিকে দেখা যাচ্ছে যে মেহেরিন সামিরের ওয়াইফ, তিনি কিন্তু খুবই ট্রাই করতেছে চাকরি বাকরির জন্য। আসলে একটি মেয়ে মানুষ যখন পাশে থাকে তাহলে কিন্তু তা একটা ছেলের অনেক গুণ সাহস বেড়ে যায়, যা আমরা সকলে জেনে থাকি। আসলে আপনার পাশে যদি একটা মেয়ে আপনাকে সাপোর্ট দেয়, আপনি কতটা দূর যেতে পারবেন আপনি কি ভেবে দেখেছেন? যাই হোক, এরকম কিন্তু সাপোর্ট দিচ্ছে আমাদের এই মেহেরিনের পার্টটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে যাচ্ছে দিনের দিন। আমাদের যেমন তার ফেস, তেমন তার অ্যাক্টিং এবং তার কথাবার্তার স্টাইল একদম সকলকে চমকে দিয়েছে। আসলে এই নাটকটা আমাদের পুরোটাই চমকে দেওয়ার মতো নাটক। তাই আমরা সকলে এই নাটকের জন্য অতি আগ্রহ নিয়ে বসে থাকি, আমরা দিনের পর দিন বসে থাকি। আসলে এই নাটকটা আমাদের মনে হচ্ছে যে সপ্তাহে 3টা সিরিজ আপডেট দিলে হয়তো ভালো হতো, কারণ তারা সময়ের ব্যবধানে পাচ্ছে না। কিন্তু
তারা না পারলেও আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি, কখন কী মোড় আসতেছে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল আপডেট দিয়ে আসছি। তাই তোমরা আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই ছোট্ট চ্যানেলটি, কারণ আপনাদের জন্য আমাদের এই ভিডিও ক্রিয়েট করা। যাই হোক, এই অভিনয় কার কেমন হয়েছে তোমরা এখনই কমেন্ট বক্সে জানাও, এবং কে কোন জেলা থেকে দেখছো সকল কিছু আমাদের এখনই কমেন্ট বক্সে জানাও। যাই হোক, এখানে কিন্তু আমরা দেখতেছি যে লোভ পাপে মৃত্যু। লোভী মানুষের কখনো উপরে যেতে পারে না এবং তারা কখনো সাফল্য হতে পারে না। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে ফাহাদ সাহেব তিনি কিন্তু দিনের পর দিন লোভ করে আসছে, মানুষেরটা চেয়ে যাচ্ছে। কারণ এই স্বামীর কিন্তু